নামের ভিতরে তিনি কেমন ভাবে থাকেন, ওই নাম আর নামই অভেদ। আমরা যাকে দীক্ষা দিচ্ছি আমরা কিন্তু বলছি না যে আমি গুরু, কারণ দীক্ষা দেওয়ার সময় কিন্তু একটা নাম দেওয়া হয়। এই নামটা ভাঙলে যদি আমি সুব্রত হই তাহলে নিশ্চয় আমি গুরু। আমি যে ভগবানের যে নামটি দিচ্ছি, যদি মনে করেন আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম দিচ্ছি, তাহলে ওই নামটা ভাঙলে যিনি দীক্ষা দিচ্ছেন তিনি যদি ওই নামের আমি পুরুষ হন তাহলে তিনি অবশ্যই সদ্গুরু। তাই গুরু হচ্ছেন তিনি, যুগে যুগে তিনি আসেন ভগবান। তাই গীতার বলছেন যখনই ধর্মের জ্ঞানী হয় তখন আসি। আর এই নাম আর নামই অভেদ, তিনি কিছু করতে পারেন না। ঠাকুর তাই বলছেন করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে আমাকেই করতে হবে। কেমন ভাবে দেখেন, যখন রামচন্দ্র সীতাকে উদ্ধারের নিমিত্তে ওই লঙ্কা বর্ধন করবেন, তখন কিন্তু পাথর দিয়ে লঙ্কা বন্ধন হবে। রামচন্দ্র নিজে স্বয়ং পাথরটি যখন জলে ফেলছে তো পাথর ডুবে যাচ্ছে। ভক্ত ভগবানকে কেমন ভাবে বড় করে দেখেন, ভগবানকে আশ্রয় করে ভক্তের কিন্তু বহিঃপ্রকাশ হয়। যখন ওই পাথরে রাম নাম লিখে যখন জলে ছিঁড়ে দিচ্ছেন হনুমান, পাথর তখন ভেসে যাচ্ছে। দেখেছেন ওই নাম কেমন ভাবে নাম আর নামই অভেদ হয়ে গেলেন। তা তিনি কিন্তু নিজে পারেন না, আমাকেই করতে হবে, যা করার আমাকেই করতে হবে। আমাকে কিভাবে করব, তাকে আমাকে গ্রহণ করতে হবে। তার গ্রহণের মাধ্যমে যুগে যুগে তিনি যখন আসেন বিভিন্ন লীলা, এবার তিনি করছেন অভিনব লীলা। কেমন লীলা, আমার ঠাকুর যখন ওই পদ্মা পার হয়ে কুষ্টিয়ায় তিনি সঙ্গ করতে আসছেন, এমন সময় এক ভক্ত, এক বৃদ্ধা মা, তিনি মনে মনে ভাবছেন অর্থের তার কোনো সামর্থ্য নেই যে তিনি বাড়িতে একটি সৎসঙ্গ দেবেন। তাই মনে মনে তিনি আজ ভাবছেন, হে ঠাকুর, তুমি যদি আমার গৃহে আসতে তাহলে আমি ধন্য হতাম। অন্তর্যামী ভগবান তার অন্তরে সাড়া দিয়েছে। সে সাথে সাথে বলছে চলো আজকে আর এক নতুন জায়গায় সঙ্গ করতে যাব। যখন সেই বৃদ্ধা মায়ের গৃহে গেছে, আনন্দে আত্মহারা, মার কানে শ্রবণ হয়েছে, মা শুনছে ঠাকুর তো এমন করেন না। কিরম করেন না? ঠাকুর যেখানে যেতে চান সেখানে যান, তাহলে আজকে কেন তিনি এই মত পরিবর্তন করলেন? এই কথাটি যখন মা কানে শ্রবণ করেছে, মা মনে মনে ভাবছে, হে ঠাকুর, তুমি অন্তর্যামী ভগবান, তুমি আমার কথা বুঝতে পেরেছো। মা ঠাকুর, ঠাকুরের পায়ে তিনি আত্মসমর্পণ করে ঠাকুরকে এত ভালোবেসেছিলেন। তাই আমাদেরকে শুধু সেই শ্রদ্ধা ভক্তি দিয়ে যদি আমরা তাকে ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমার জীবন সার্থক হয়, ধন্য হয়। যুগের কারণে, পারিপার্শ্বিক কারণে তেনারা কিন্তু অনেক সময় অনেক কষ্ট সহ্য করেন, অনেক কষ্ট সহ্য করতে হয়। ঠাকুর অসুস্থ হয়েছেন, কারণ ঠাকুরের কথা আমরা বুঝতে পারছি না। যে কথাগুলো তিনি বলছেন সেই কথাগুলো সেই অনুযায়ী কাজ হচ্ছে না। ঠাকুর তাই অসুস্থ হয়েছেন। ডাক্তার এসে যখন পরীক্ষা করে দেখছে ঠাকুরের দেহে কোনো প্রাণ নেই, এমন অবস্থায় ঠাকুর কিভাবে কথা বলে, তাই বললেন যে এনাকে বাহ্যিক কোনো চিকিৎসা এনাকে সম্ভব নয়, অন্তত বায়ু পরিবর্তন করার প্রয়োজন। তাহলে দেখেন তেনারা কিভাবে কষ্ট সহ্য করেন। আমার নিতাই ভাই বলছিল একটি ভাগবতীয় ভিতর দিয়ে কিছু বলবার জন্য আমার এমন কোনো পাণ্ডিত্য বা জ্ঞান নেই যে আমি ভাগবতী আলোচনা করব, তবে আমি কিছু রামায়ণের ভিতর থেকে অল্প অল্প কথা আমি কিছু বলতে যাচ্ছি। আমরা আগে কিন্তু ওই মৃত্যু বার্ষিকীতে সবাই রামায়ণ দিতাম। তা সেই রামচরিত থেকে আমি কিছু কিছু কথা আমি পরিবেশন করছি। লক্ষণের মনে একটি বড় অহংকার জেগেছে, কারণ বশিষ্ঠ মুনি তিনি যখন যজ্ঞ করবার নিমিত্তে রাম লক্ষণকে নিয়ে যাবেন মিথিলায়, তখন যাওয়ার সময় বলছে এই রাবণের পুত্র ইন্দ্রজিৎকে কে নিধন করলো? বলছে যে আমার ভাই অনুজ, আমার অনুজ লক্ষণ। তো বলছে লক্ষণ কিন্তু তোমার চেয়ে বড় বীর। রামচন্দ্র বলছে ত্রিভুবন বিজয়ী রাবণকে নিধন করে আমার বিরক্ত হলো না,
আর তার পুত্র ইন্দ্রজিৎকে নিধন করে আমার ভাই বড় বীর হয়ে গেল। তখন বলছে, জানো ইন্দ্রজিৎকে কে বধ করিতে পারে? 14 বছর যে অনাহারে থাকে, 14 বছর যে নারী রূপ দর্শন না করে, 14 বছর যে অনিদ্রায় থাকিবারে পারে, সেই যোগী তো পারে ইন্দ্রজিৎকে বধ করিতে। সে কি কথা? আমাদের সাথে তো মা সীতা ছিল। তখন বলছে, লক্ষণকে আনা হলো। লক্ষণ বলছে, দাদা আমি নিত্য নিত্য রাম সীতার পূজায় আমি নিযুক্ত থাকতাম। আমি কোনোদিন মায়ের মুখের দিকে আমি চেয়ে তাকাইনি। আমি সবসময় মায়ের চরণ সেবা করতাম। তাহলে তুমি যে বলছো আমি খাইনি, হ্যাঁ দাদা, তুমি যখন ফল খেয়ে বলতে, ওই ভাই লক্ষণ ধর, তুমি কিন্তু কোনোদিন বলনি। আমি কিন্তু ধরেই ছিলাম, আমাকে কোনোদিন খেতে বলনি। আমি সেই 14 বছরের সমস্ত ফল আমি রেখে দিয়েছি, আর তুমি ঘুমাওনি। হ্যাঁ দাদা, তোমার কি মনে পড়ে তুমি যখন অযোধ্যায় সিংহাসনে বসলে, আমি তোমার পাশে ছত্রধর হয়ে দাঁড়িয়েছিলাম, আমার হাতের থেকে ছাতাটি পড়ে গিয়েছিল। তোমার কি মনে পড়ে দাদা? কারণ আমি যখন নিত্য নিত্য রাম সীতার পূজায় আমি নিযুক্ত ছিলাম, ওই নিদ্রা দেবী আমাকে যখন এসে আমার ধ্যান ভঙ্গ করতে এসেছিল, আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, ওই নিদ্রা দেবী তুমি আমার ধ্যান ভঙ্গ করো না, কারণ তুমি যে আমি যেদিন অযোধ্যায় ফিরে যাবো আমি তোমাকে বরণ করে নেব। সেদিন আমার হাতের থেকে ছাতা পড়েছিল, আমি ওদিন নিদ্রা দেবীকে বরণ করেছিলাম। তোমার কি মনে পড়ে? এই লক্ষণের মনে মনে একটি অহংকার হয়ে গেল, কারণ সে বড় বীর। তাই যখন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন বলে অশ্ব ছেড়ে দিয়েছেন, এই অশ্ব লবকুশ আটক করেছে। লবকুশকে যখন আটক করেছে তখন লক্ষণ দিয়েছে তাকে সেই আনার জন্য। ছোট্ট দুটি বালককে বলছে, ওই বালক এত সুন্দর রূপ চেহারা দেখে মোহিত হয়ে গেছেন, বলছে যাও তোমরা ফিরে যাও, তোমরা যুদ্ধ করো না, কারণ যুদ্ধ করলে তুমি জানো না, আমাকে চেনো না, আমি কাকে নিধন করেছিলাম। দেখেছেন, তখন একটি অহংকারের কথা। কিন্তু তখন কিন্তু বলছে বারে বারে পরিচয় হবে, যুদ্ধক্ষেত্রে বীরের পরিচয় তার যুদ্ধের মাধ্যমে, কথার ভিতরে কোনো পরিচয় হয় না। তাই যুদ্ধ করুন, আপনি যদি বীর হয়ে থাকেন। যুদ্ধে কিন্তু তিনি পরাজিত হয়ে গেলেন। তখন কিন্তু লক্ষণের তার অহংকার দূরীভূত হলো। তাই আমাদের কোনো বিষয় নিয়ে অহংকার করা ঠিক নয়, আমরা কোনো বিষয় নিয়ে অহংকার করব না। আবার যখন শ্রবণ করেছে রামচন্দ্র তার ভাই পরাজিত হয়েছেন, স্বয়ং রামচন্দ্র এসেছেন। রামচন্দ্র এসে যখন দেখছেন ওই শিশুকে দুটোকে দেখে সেও কিন্তু বারবার মনে পড়ছে, এই বালক দুটো দেখে, কি এই বালক এত সুন্দর, এর সাথে আমরা যুদ্ধ করব, তোমার বাবার নাম কি? বালক বলছে, আমার বাবার নাম শুনে কোনো দরকার নেই, তোমার বাবার নাম কি বলো? বলছে, আমার বাবার নাম দশরথ। দশরথ? আমরা তো অনেক দশরথকে চিনি, আপনি কোন দশরথের কথা বলছেন? বলছে, কোন দশরথকে চেনো? এক দশরথ শনির সাথে যুদ্ধে গিয়েছিল, জটায়ুর পা ধরিয়ে জীবন বাঁচাইল। রাম বলে জটায়ুর সাথে করিল মিত্রতা, অযোধ্যার প্রতি তিনি আমারই যে পিতা। যাক, ভালো একটা আমরা পেলাম। তাহলে বলো, ভালোই ভালোই আর এক কথা মনে পড়ে গেল, হাজার কথায় যে বা পুত্র বনবাসে দিল। রামচন্দ্র বলছেন, পিতৃশত্রু পালনের নিমিত্তে আমি সেই রামচন্দ্র বনবাসে গিয়েছিলাম। যাক, দুটি বাপ তো হলো। আচ্ছা বলো তো রামচন্দ্র, ওই ভৃগুমণির ধনুর্বাণ বইতে বইতে মাথায় টাক পড়ে গিয়েছিল, সে তোমার কি হয়? তবে তিনি ছিল আমার বাবার গুরু, তাই আমার গুরুর ধনুর্বাণ বইতে বইতে আমার বাবার টাক পড়ে গিয়েছিল। বেশ, তাহলে 3 বাবা তো পেলাম। তাহলে বলো, রাজার কর্তব্য প্রজা পালন, যে প্রজাকে পালন না করে তাকে বিনা বিচারে করে নিধন, বলো সেই
পাতকি তোমার কি হয়? কার কথা বলছেন? যখন অন্ধমুনি পুত্র সিন্ধুমুনিকে বলেছিল, বাবা আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দে বাবা। সিন্ধুমুনি জল আনতে গেছে, রামচন্দ্র মনে মনে ভাবছে ওখানে মনে হয় কোনো একটি মৃগ আছে, তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করে তাকে নিধন করেছিল। যখন সেই বাণে পতিত হয়েছে তখন বলছে, একই আমার বাবা অন্ধ, বাবার জন্য আমি জল নিতে এসেছি, আমার একটু পরেই আমার জীবন বহির্গত হবে, তবে আমার একটি নিবেদন, আমার এই দেহটি আমার বাবার কাছে নিয়ে যাবেন। সেদিনে রামচন্দ্র ওই সিন্ধুমণিকে কাঁধে করে নিয়ে যখন গেছে সেই অন্ধমণির কাছে, অন্ধমণি ভাবছে, সিন্ধু জল নিয়ে এসেছি যে বাবা, এত দেরি করছিস কেন? আমার যে জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে। রামচন্দ্র বলছে, না, তোমার পুত্র আর কোনোদিন তোমার জন্য জল নিয়ে আসবে না, আমি তাকে শব্দভেদী বাণ নিক্ষেপ করে তাকে নিধন করেছি। সেদিন কিন্তু সিন্ধুমণি তাকে অভিশাপ করেছিল, তুমিও কোনোদিন তোমার পুত্রের কাছে থাকতে পারবে না। তাই সেই অভিশাপের কারণে তাকে রামচন্দ্রকে বনবাসে যেতে হলো। এমনই ভাবে সেদিন রামচন্দ্রকে নিধন করে রামচন্দ্রের সাথে বলছে, আজকে প্রত্যেকটা হিসেব হবে তোমার বাপের, আমার যে বাপ, তুমি জিজ্ঞাসা করছো আমার বাপের কথা, তুমি কি জানো? তোমার বাপের নাম করিলে যাই জমের ঘরে, আমার বাপের নাম করিলে মহাপাপী তরে। নিজের বাপের সাথেই কথা হচ্ছে, দেখেছেন? তোমার বাপের নাম করলে যাই জমের ঘরে, আর আমার বাপের নাম করলে মহাপাপী তরে। রামচন্দ্র বলছে, আমার বাবার সেই ব্রহ্ম হত্যার কারণে আমি আজকে সেই তার জন্য এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি। তাহলে তাই যদি করে থাকো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কাছে ভিক্ষা প্রার্থনা করো, ভিক্ষা প্রার্থনা করে তুমি অশ্ব নিয়ে যেতে পারো, যাও যজ্ঞ করো, না হয় আমার সাথে যুদ্ধ করো, আমাদের দুই ভাইয়ের সাথে। তাও নিষেধ করছে, বলছে যুদ্ধ আমি করবো না। তাহলে যদি যুদ্ধ না করো তাহলে এইভাবে অশ্বটা নিয়ে যাও। যুদ্ধে যখন রামচন্দ্র পরাজিত হয়ে গেল, বলছে তোমার মায়ের বুকের দুধের জোর বেশি না আমার মায়ের বুকের দুধের জোর বেশি, দেখা যাক আজ বাড়ি বাড়ি যুদ্ধ করে তিনি পরাজিত হয়ে গেলেন। হনুমান এসে ভাবছে, আমার প্রভু রামচন্দ্র যেখানে পরাজিত হয়েছেন সেখানে তো আমার আর কিছু করার নেই, তবে আমি একটি পরীক্ষা করব ওই দুটি বালকের কাছে। হনুমান সামনে আসার পরেই লও আর খুশি বলছে, ওরে দাদা এমন সুন্দর একটি জিনিস পেয়েছি, নিয়ে চল দাদা, মা দেখলে খুব খুশি হবে। তাই হনুমানকে আজকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। হনুমানের এমন শক্তি ছিল, সে রাম নাম করতে করতে পর্বতের মতো হতে পারত, আবার রাম নাম করতে করতে সে মাসির মতো হয়ে যেতে পারত। তাই হনুমান আস্তে আস্তে সেই বড় পর্বতের মতো হয়ে যাচ্ছে। তখন কুল বলছে, দাদা দাদা আমার কাঁধ ভেঙে গেল, এই বেটাকে তখন নিয়েছিলাম তখন এত হালকা ছিল, এখন দেখছি আমার কাঁধ ভেঙে গেল, ধড়াস করে ফেলে দিয়েছে, কি করা যায়? এখন নিতে হলে কি করবো? বলছে এই দেখে সুন্দর সরকারি নেউর আছে, নেউরটাকে ধরে নিয়ে টানতে টানতে নিয়ে যাও। তখন ওই লেজ ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, হনুমান ভাবছে কাঁধে করে তো বেশ ভালোই যাচ্ছিলাম, এখন দেখছি আমার জীবনটা চলে যায়। তাই বুদ্ধি ভালো, কিন্তু বানরে বুদ্ধি ভালো না, বুঝেছেন? আজকে বানরে বুদ্ধি করে তার জীবন চলে যাচ্ছে। এমন ভাবে যখন মা সীতার গৃহের কাছে যখনই প্রবেশ করেছে তখন সে ক্রন্দন করছে, কোথায় আমার জীবন দেবতা হে রামচন্দ্র, কোথায় আমার জীবন দেবতা হে আমার রামচন্দ্র। মা সীতা শ্রবণ করছে, এমন রাম নাম তো আমি কোনোদিন শুনিনি। হঠাৎ করে বেরিয়ে এসে মা সীতা যখনই দেখেছে হনুমানকে, তখন বলছে, ও হে পবন পুত্র, তুমি কোথা থেকে আসলে বলো, আমার অযোধ্যাবাসীগণ কেমন আছে? দেখেছেন যে অযোধ্যাবাসীগণ তাকে বিতাড়িত করলো, আজকে প্রথমেই কিন্তু সে জিজ্ঞাসা করছে আমার অযোধ্যাবাসীগণ কেমন আছে। আমার ঠাকুর বললেন, যে মেয়েদের শ্বশুর বাড়ি, যে মেয়েদের অবাধ অদূরে দান, সেই তো জানে সে লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ।
শ্বশুর বাড়ির যে মেয়েদের অবাধ অটুট টান, সেই তো জানে সে লক্ষ্মী মেয়ে, সেবা বিপুল প্রাণ। দেখেছেন, মেয়েদের শ্বশুর বাড়ির উপরেই বেশি টানটা থাকা উচিত। এর আবার বিপরীত কিন্তু যদি ছেলেদের ভিতরে বলা হয়, ছেলেদের যদি আবার শ্বশুর বাড়ি বেশি টান হয়, সেটাও কিন্তু ভালো নয়, ঠাকুর তাই বলছেন। তাই আজকে সীতা দেবী কিন্তু দেখাচ্ছেন, আমার ঠাকুর কিন্তু সমস্ত বলছে, সমস্ত কিছু আমি মন্থন করি, আমি ছোট্ট ছোট্ট বাণীর ভিতরে সবকিছু দিয়ে দিলাম। রাম সীতার যখন হয়েছিল, বিয়ে হয়েছিল, আপনারা জানেন স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল। আমার ঠাকুর ছোট্ট একটি বাণীর ভিতরে দিলেন, মেয়ে পরে বরণ করে সেই বিয়ে তো সমাজ বাড়ে। আজকে আমাদের কেমন ভাবে চলতে হবে, কি করলে আমাদের জীবন ধন্য হবে। আমরা ঠাকুর বলছেন পূর্ব পূর্ব চেতনা ধারা, যে ধর্মেতে ছাড়তে হয় জোর গলাতে বলছেন নিশক, সেটি ধর্ম নয়। আজকে আমরা করবো না, আয়োজন করে বড় একটি অনুষ্ঠান করলাম, তারপরে কিন্তু আর কোনো ধর্মের কোনো বলাই নেই। আর আমার ঠাকুর নিত্য নিত্য বলছে, প্রত্যেক দিন তুমি ঘুমিতে উঠে ইষ্টভীতি করো, ইষ্টভীতি করে তারপরে তুমি সমস্ত কাজে বেরিয়ে যাও। কাজ বাদ দিয়ে কোনো কিছু করতে বলিনি। আজকে আমরা দেখছি ছোট্ট একটি আশ্রম করে নিয়েছি, আমরা যাচ্ছি ভিক্ষা চলে চলে যাচ্ছি, আমি গোবিন্দ সেবা দেবো, আমি ভিক্ষা করতে যাচ্ছি। ঠাকুর বলছেন যথাযথ পরিশ্রমে জ্ঞানের যেটাই আহজন, সুদীজন বলেন তারে আশ্রম বলে সম্বোধন। আজকে আশ্রমটা কেমন দেখেন, সেখানে যথাযথ পরিশ্রম থাকবে এবং জ্ঞানের আহরণ থাকবে, তাহলে সেটাই হবে আশ্রম। আজকে করার ভিতরে আমরা কোনো যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ভগবানই মনে হয় কিছু আমাকে করে দেবেন। তিনি করে দেন না, যা করার আমাকেই করতে হবে। করে দিতে পারে তিনি পারেন না, করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে। ধীর সাথে ধীরে নিয়ে অনুশীলনী আবেগে। আজকে আমার যে দাদা প্রয়াত হয়েছেন, তার মনের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটি যদি আজকে তার পুত্র পরিবার পরিজন যদি সবাই তার মনের ইচ্ছাটি যদি আরো বেগবান করতে পারে, তাহলে সেই আত্মার সদ্গতি এবং আত্মার আরো ঊর্ধ্বগতি হতে পারে। তাই আমি সাধুবাদে জানাই, আজকে তার উদ্দেশ্যে যে মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়েছে, তিনি যেখানেই থাকুক তার সান্নিধ্য লাভ করুক, এই পরিবার পরিজন সবাই সুখে থাকুন, ভালো থাকুন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে জগৎকে টানছি। ওম সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখী হোক, সবাই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখের ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।